বাংলাদেশের এক ছোট গ্রামে জন্ম হয়েছিল রায়হানের। পরিবারের অবস্থা ছিল খুবই সাধারণ। বাবা দিনমজুর, মা মানুষের বাসায় কাজ করতেন। অভাব ছিল নিত্যদিন সঙ্গী, কিন্তু স্বপ্নে ছিল আকাশ ছোঁয়ার। অভাব তাকে থামাতে পারেনি। পুরনো বই, ছেঁড়া খাতা আর কুপির আলো নিয়ে সে স্বপ্ন দেখতো একদিন সফল মানুষ হবে। গ্রামের অনেকেই তাকে নিয়ে হাসতো, বলতো গরিবের ছেলে হয়ে এত বড় স্বপ্ন দেখে লাভ কি। কিন্তু রায়হান জানতো একদিন কাজ দিয়ে উত্তর দিতে হবে। সেদিন রায়হান মনে মনে প্রতিজ্ঞা করলো, যত কষ্টে আসুক সে কখনো হার মানবে না। ভোরে উঠে বাবার কাজে সাহায্য করতো সে, তারপর স্কুলে যেত। ছোট বয়সেই দায়িত্বের ভার কাঁধে তুলে নিয়েছিল রায়হান। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও রায়হান জেগে থাকতো। কূপের স্নান আলোয় চলতো তার স্বপ্ন করার লড়াই। একদিন শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? রায়হান বলল, আমি এমন একজন মানুষ হতে চাই যে নিজের পরিবার আর গ্রামের মানুষের জীবন বদলে দিতে পারবে। ক্লাসের সবাই এটা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। পরীক্ষার আগেই তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের দায়িত্ব এসে পড়লো রায়হানের কাঁধে। দিনে কাজ, রাতে পড়াশোনা, এভাবেই চলতে লাগলো তার জীবন। অনেক সময় ভেবেছে থেমে যাবে, কিন্তু মায়ের কথা তাকে শক্তি দিত। অবশেষে এলো সেই দিন। পরীক্ষায় পুরো জেলায় ভালো ফল করলো রায়হান। যারা একসময় হাসতো তারা এখন প্রশংসা করতে লাগলো। কলেজে ভর্তি হওয়ার টাকা ছিল না, তাই শহরে গিয়ে ছোটখাটো কাজ শুরু করলো সে, কিন্তু শেখা বন্ধ করেনি কখনো। ধীরে ধীরে সে ডিজাইন শেখা শুরু করলো। ছোট কাজ থেকে বড় কাজ, একসময় বিদেশি ক্লায়েন্টদের সাথেও কাজ করতে লাগলো। প্রথম আয় দিয়ে নিজের জন্য কিছু কেনেননি সে, মায়ের জন্য শাড়ি আর বাবার জন্য নতুন জামা কিনেছিল। সেদিন বাবা মায়ের চোখে ছিল আনন্দের অশ্রু। নিজে সফল হওয়ার পর গ্রামের অনেক তরুণকে ফ্রিতে কাজ শেখাতে শুরু করলো রায়হান, কারণ সে জানতো সুযোগ পেলে সবাই এগিয়ে যেতে পারবে। রায়হান বলল, গরিব হওয়ার লজ্জা নয়, স্বপ্ন দেখা ছেড়ে দেওয়াটাই আসল হার। তার গল্প হয়ে উঠলো হাজারো মানুষের অনুপ্রেরণা। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং এই ধরনের গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।